আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট বানানো, বাটার কুকিজ। তো আমি একটা ডিম নিয়ে নিলাম 60 গ্রাম ওজনের। আমি আপনাদের সাথে মেজার করে দেখাচ্ছি সব কিছু, তো আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে বানাতে হবে। যদিও বা মোটামুটি সবাই পারে এখন, তারপরেও আমি আমারটা শেয়ার করছি। তো একটা 60 গ্রামের ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ময়দা মেপে নিচ্ছি 300 গ্রাম। 300 গ্রাম ময়দার সাথে 250 গ্রাম বাটার দিতে হবে। তো আমি একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে বানানোর চেষ্টা করবেন। যদিও বা আমার কুকিজটা তেমন একটা ভালো হয়নি বলতে আমি তাপমাত্রা মেনটেন করতে পারিনি ভালোভাবে, যার কারণে কিছু কুকিজ পুড়ে গিয়েছে, বেশি কড়া হয়ে গেছে। পুড়ে গিয়েছে আসলে এটা বললে ভুল হবে, কড়া হয়ে গেছে। তো কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ আমার, যদিও বা প্রথমবার বানানো। এই যে এখন 50 গ্রাম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে গুঁড়া দুধটা দিলে আপনার বিস্কুটটা খেতে অনেক মজা লাগবে। আর এটা হচ্ছে বেকিং পাউডার, এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিবেন। আর 1 চামচ বলতে 5 মিলিগ্রাম, মেজারমেন্ট কাপের 5 মিলিগ্রাম লেখা আছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে 1 চিমটি লবণ দিয়ে দিব, যেন বিস্কিটের মিষ্টিটা যেন আপনার ব্যালেন্স হয়। এরপরে নিয়ে নিব হচ্ছে 150 গ্রাম চিনি। চিনিটা অবশ্যই গুঁড়া করে নেবেন, চিনিটা গোটা নেবেন না, কারণ গোটা নিলে এটা আপনার হবে না, মিহি হবে না, মানে মিশবে না এর সাথে, বাটারের সাথে। যার কারণে আপনার অবশ্যই চিনিটা গুঁড়া করে নিতে হবে, না হলে চিনিটা মিশতে আপনার সময় লাগবে বেশিক্ষণ আপনাকে ব্লেন্ড করতে হবে। এই জন্য চিনিটা আপনি ব্লেন্ড করে নেবেন, পাউডার চিনি যেটা বলে, পাউডার চিনিটাই নেবেন। এই যে আমি গুঁড়া করে নিচ্ছি। আমি কিন্তু দানা চিনিটা নিয়েছিলাম, আমি যেটা নিত্যদিন ব্যবহার করি, কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ডার জারে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি পাউডার করে। তো আপনারাও সেটাই চেষ্টা করবেন। এরপর এই যে পাউডার চিনি 150 গ্রাম। এরপরে হচ্ছে এখন বাটার নিয়ে নিচ্ছি 250 গ্রাম। একদম সব কিছু আমি আপনাদেরকে মেজার করে দেখাচ্ছি, আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে কি করতে হবে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুরোটা রেসিপি শেয়ার করার জন্য, যদিও বা আমি জানতেছি না আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে, কারণ হচ্ছে আমি এটা নতুন, আমার ভিডিওটা মানে আমি নতুন কোনো একটা ফুল রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, এই জন্য একটু হযবরল হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝে নেবেন, কারণ আমি তো পুরোটাই আপনাদের সাথে মেজার শেয়ার করছি, তো পুরোটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন, আশা করি বুঝতে পারবেন সব কিছু। তো দেখেন 250 গ্রাম বাটারে আমি নিব পুরোপুরি। অবশ্যই কিন্তু 250 গ্রাম বাটারই নেবেন। আর সেই সাথে হচ্ছে বাটারটা বেশি ঠান্ডা নেওয়া যাবে না, আপনি আঙুল চুবালে যেন আঙুলটা উপরের দিকে উঠে আসে, মানে আঙুলে যেন না লাগে, কিন্তু বাটারটা আপনার নরম হয়েছে ওই টাইপেরই। তো এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বাটারটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। বাটারটা আমি সাদা হয়ে আসে, কালারটা চেঞ্জ করা পর্যন্ত আমি ব্লেন্ড করবো, এরপরে চিনিটা মিক্স করবো। যতক্ষণ না এটা কালারটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ একটু ব্লেন্ড করে নেবেন। আমি এই যে দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখন আমি পাউডার সুগারটা মিক্স করে দিব। পুরোটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আর কেক বানাবো না,
যদি স্পঞ্জ কেক বানাতাম তাহলে আপনার ধীরে ধীরে আমি চিনিগুলো মিক্স করতাম, কিন্তু এখন আমি একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি পুরো 150 গ্রাম চিনিই। তো চিনিটা দিয়ে যতক্ষণ ফ্লাফি না হবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো। তবে হ্যাঁ, ব্লেন্ডারের স্পিড আপনি 2 থেকে ব্লেন্ড করবেন, যাতে কোনো বেশি ব্লেন্ড করা না হয়। আর তাড়াতাড়ি করতে যাবেন না, ধৈর্য সহকারে করতে হবে। আমি যেভাবে করছি, এই যে একদম সাদা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। সুন্দরভাবে ফ্লাফি হয়ে গেছে। তো আপনারা বুঝে নেবেন কতক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনাদেরটা এভাবে হয়ে না আসবে ততক্ষণ আপনারা ব্লেন্ড করবেন। আর হ্যাঁ, ব্লেন্ডার একসাথে স্পিড দিয়ে এইভাবে চালাতে থাকবেন না, নাহলে কিন্তু ব্লেন্ডারের মোটর জ্বলে যাবে। তো 5 মিনিট 2-3 মিনিট ব্লেন্ড করে এরপরে ব্লেন্ডারে বন্ধ করে দিবেন, আবার 1 মিনিট 2 মিনিট চালিয়ে আবার বন্ধ করে দিবেন। এভাবেই কিছুক্ষণ পর বন্ধ করে আপনারা ব্লেন্ড করতে থাকবেন। এখন আমি ডিমটা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো আপনাদের যদি ভালো লাগে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন, মিল্ক এসেন্সও দিতে পারেন, আপনাদের এসেন্স যেটা ভালো লাগে সেটা দিবেন। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর ডিম দেওয়ার পরে বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না, আপনি ময়দাগুলো দিয়ে দিতে পারবেন। আর এটা যেহেতু আমি বারবার বলছি, এটা যেহেতু কেক নয়, বিস্কুট বানাচ্ছি, বাটার কুকিজ, তো যার কারণে আপনি পুরোটাই ময়দা একসাথে দিয়ে দিতে পারবেন। দিয়ে হাতে ব্লেন্ড না করে, হাতে মিক্স না করে আপনি ব্লেন্ডার দিয়েও মিক্স করে নিতে পারবেন, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিতে পারবেন। তো আমি সব কিছু দিয়ে ময়দাগুলো যেন ছিটে না যায়, এই জন্য আগে ব্লেন্ডার দিয়ে এভাবে করে একটু মিক্স করে নিব। এরপর ব্লেন্ডার চালিয়ে মিক্স করব। তখন দেখবেন একটা টকটকে একটা বাটার তৈরি হবে। সেই বাটারটাই হচ্ছে বিস্কিটের জন্য পারফেক্ট। কারণ বিস্কিটের বাটার কিন্তু আপনার নরম হওয়া যাবে না, একটা থকথকে বাটার হবে, যেটা আপনার বসালে মানে বিস্কিটটা যখন আপনি কুকিজটা যখন বের করবেন তখন আপনার বাটারগুলো বসে থাকবে, ছড়িয়ে যাবে না। মানে এটা কেকের বাটার না, যেহেতু এটা সফট, নরম হবে না, কিন্তু সফট হবে, নরম হবে না। এই যে দেখেন আমি যেভাবে বানিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার বাটার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু দেখে নিচ্ছি নিচে গুঁড়া রয়ে গিয়েছে কিনা, কারণ ভালোভাবে মিক্স না করলে হবে না, সুন্দরভাবে মিক্স হইতে হবে। না হলে ময়দা যদি আবার শুকনা থেকে যায় তাহলে তো বিস্কিটের জন্য হবে না। এই যে আমি এখন কুকিজ করার জন্য এটা পাইপিং ব্যাগে বাটার কিছু নিয়ে নিয়েছি। আপনারা কোন শেপের বানাবেন সেই অনুযায়ী বানাবেন। আমি এটা দিয়েই প্রথম ট্রাই করেছি ফুলের মতো করে বানানোর জন্য, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি আরও ভিন্নভাবে বানিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে একজনে ভিডিও করা, একজনে সব কিছু করা, এটা একটু টাফ হয়ে যায়। আপনারা যারা ভিডিও করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন, তো যার কারণে আমি পারিনি। আর আমি কুকিজের মধ্যে কোনো কিছু কালার মিক্স করিনি। মাঝখানে যে একটা টুটি ফুটি বা কিছু একটা দিলে, কালার কিছু একটা দিলে সুন্দর দেখা যায়, কিন্তু আমি সেটা করতে পারিনি। আসলে আমার দিই নাই, কেন জানি দিতে পারি নাই, তাড়াহুড়া করতেছি, কারণ আমার অন্য কাজও ছিল সাথে। ওই দিন আমি খুব দৌড়ের উপরে ছিলাম। এই যে আমার কুকিজ রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে আর এত মজা হয়েছে। আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও বা আমি এলোমেলো করেছি, কিন্তু যেভাবে শেয়ার করলাম আপনারা বুঝে নিয়ে সেভাবে যদি করেন, মাশাআল্লাহ একদম পারফেক্ট বিস্কুট হবে বাটার কুকিজ।